আজ আমি আপনাকে এমন কিছু কঠিন সত্য বলবো যা হয়তো আপনি কোনো বইয়ে কখনো পড়েননি। এমন সত্য যা আমাদের সমাজ সহজে মেনে নেবে না, কিন্তু সম্পর্ক ভাঙা গড়ার খেলায় এই সত্যগুলোই আসল চালক। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে আপনি নারীকে বোঝেন? যদি বুঝে থাকেন তবে আপনার সেই বিশ্বাসের ভিত আজ একটু নড়ে উঠবে, কারণ সম্পর্কের ব্যর্থতার অন্যতম বড় কারণ হল পুরুষেরা নারীকে নিজেদের মতো করে বুঝতে চায়। তারা ভাবে ভালোবাসা দিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তব সত্য হল মানব আচরণের সবচেয়ে বড় নিয়ম হল চাহিদা আলাদা হলে বোঝাপড়াও আলাদা হয়, আর নারী সেটার সবচেয়ে ভালো উদাহরণ। আজ আমি শুধু কয়েকটি কথা বলছি না, আমি আপনাকে একটা দিশা দিচ্ছি। আপনি জানবেন কেন অনেক পুরুষ বারবার ব্যথা পায়, কেন তারা সব দিয়ে বঞ্চিত হয়, এবং কেন সম্পর্ক গড়তে গড়তেই সব ভেঙে যায়। তুমি জানো না, তুমি শুধু তার গল্পের কেন্দ্র নও, তুমি শুধু তার খেলায় একটা চাল, আর সেটা তুমি বুঝতেও পারো না। যখন তুমি বুঝবে নারীর আকর্ষণ কোথায়, নিরাপত্তা কোথায়, শক্তি কোথায়, তখন তুমি সম্পর্ককে আর আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে দেখবে। এক নারীর অস্ত্র, আকর্ষণ। অনেক পুরুষ মনে করে নারী শক্তিশালী নয়, তার কোনো অস্ত্র নেই, তার কোনো ক্ষমতা নেই, কিন্তু বাস্তবে নারী ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বহন করে, আর সেটা কোনো তরবারি বা শক্তি নয়, সেটা হলো তার আকর্ষণ। নারীর হাসি, চোখের দৃষ্টি, শরীরের ভঙ্গিমা, কোমল আচরণ, এগুলো ছোট হলেও পুরুষের বুদ্ধি, যুক্তি এবং আত্মনিয়ন্ত্রণ মুহূর্তে ভেঙে দিতে পারে। তুমি যতই নিজেকে যুক্তিবাদী বলো, যতই কঠিন মানুষ হও, নারীর আকর্ষণের সামনে তুমি অসহায় হয়ে যাও। এটা শুধু অনুভূতি নয়, এটা মনোবিজ্ঞান। আকর্ষণ পুরুষের মস্তিষ্কে সরাসরি আবেগীয় প্রতিক্রিয়া সৃষ্টি করে, আর আবেগ এসে গেলে যুক্তি পিছিয়ে যায়। বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক নিটশে বলেছিলেন, নারীর সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে তার মোহে। হার রিয়েল পাওয়ার লাইজ ইন হার ইলিউশন। পুরুষ সেটা বুঝতেই পারে না, তাই সম্পর্ক ভেঙে যায়, তাই পুরুষ বোকামি করে, তাই সে এমন সিদ্ধান্ত নেয় যা পরে নিজেও বিশ্বাস করতে পারে না। কারণ আকর্ষণ শুধু সুন্দর হওয়া নয়, সেটা নিয়ন্ত্রণের এক শিল্প। নারী জানে সেটা, পুরুষ জানে না। আর তুমি যদি না জানো, না বোঝো যে শুধু এই আকর্ষণ দিয়ে কত কিছু বদলে যায়, তবে তুমি সব সময় খেলায় পিছিয়ে থাকবে। তাই বুঝে নাও, নারীর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আকর্ষণ, আর সেটা বুঝলে তুমি আর অন্ধ হয়ে পড়বে না। মেয়েরা কেন ভালো ছেলেদের ভালোবাসে না? তুমি যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হতাশ হও, তবে এর কারণটা হয়তো এখানেই লুকিয়ে আছে। তুমি ভালো ছিলে, কিন্তু তার আকর্ষণের সামনে তুমি তোমার নিয়ন্ত্রণ হারিয়েছ, যা সে চায়নি। তুই নারীর আসল চাহিদা, নিরাপত্তা। বেশিরভাগ পুরুষ ভুলভাবে ভাবে নারী শুধু ভালোবাসা চায়। তারা ভাবে আমি তাকে ভালোবাসি, তাহলে সে সব সময় থাকবে। কিন্তু সত্য হল, নারী প্রথমে ভালোবাসা চায় না, সে চায় নিরাপত্তা। সেটা শুধু আর্থিক নয়, সেটা মানসিক, সামাজিক এবং অস্তিত্বের নিরাপত্তা। নারী স্বভাবতই দেখে কে তাকে স্থিতিশীল রাখতে পারে, কে তার ভবিষ্যৎকে শক্তিশালী করতে পারে, এবং কে তাকে ভয় বা অনিশ্চয়তা থেকে বাঁচাতে পারে। ভালোবাসা শুধু সেই উদ্দেশ্যের পথ, লক্ষ্য নয়। ফ্রেডরিক নিটশে আরও বলেছেন, মানুষ যুদ্ধের জন্য তৈরি, আর নারী পুনর্নির্মাণের জন্য। অর্থাৎ নারী নিজেকে নিরাপদ রাখতে চায়, তার বাঁচার প্রবৃত্তি সেটা চায়। তাই তুমি দেখবে অনেক নারী সেই পুরুষকেই বেছে নেয় যাকে সে সবচেয়ে শক্তিশালী, দায়িত্বশীল এবং বিশ্বাসযোগ্য মনে করে, না যে পুরুষ শুধু ভালোবাসি বলে। পুরুষ যদি দুর্বল হয়ে যায়, যদি স্থিতিশীলতা হারায়, তাহলে নারী অনিচ্ছাকৃতভাবেই দূরে সরে যায়। এটা দোষ নয়, সেটা স্বভাব। তুমি যদি বুঝে যাও যে নারী কখনো শুধু ভালোবাসা দিয়ে বাঁচে না, বরং নিরাপত্তা দিয়ে বাঁচে,
তাহলে সম্পর্ক বুঝতে সহজ হবে। আর সম্পর্ক বুঝলে তুমি আর হতাশ হবে না। এই কারণেই তুমি দেখবে সম্পর্কে ছেলেদের সবচেয়ে বড় ভুল হলো তারা নিজেদেরকে শক্তিশালী করার বদলে কেবল আবেগ দিয়ে সব কিছু ঠিক করতে চায়। 3. নারীর শক্তি নিয়ন্ত্রণ, দ্য স্ট্রেংথ অফ কন্ট্রোল। নারীর স্বভাব বুঝতে চাইলে প্রথমেই বুঝতে হবে একটাই বিষয়: নারী নিজে থেকে শক্তি পারে না, কিন্তু শক্তির কাছে সে সবসময় যায়। ইতিহাসে তাকাও, প্রতিটি রাজপ্রাসাদের রানী এবং স্ত্রীরা সেই রাজা বা শাসকের কাছে ছিল যার হাতে ছিল ক্ষমতা, সাম্রাজ্য এবং নিয়ন্ত্রণ। দুর্বল পুরুষ তাদের কাছে অস্তিত্বহীন হয়ে যেত। এটা শুধু ইতিহাস নয়, আজও ঠিক একই, শুধু শক্তির রূপ বদলে গেছে। এখন শক্তি মানে টাকা, প্রভাব, আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ। নারী দেখে কে সিদ্ধান্ত নিতে পারে, কে পরিস্থিতি সামলাতে পারে, কে তাকে অনিশ্চয়তা থেকে বাঁচাতে পারে। তুমি যদি নিজের জীবন নিয়ন্ত্রণ করতে না পারো, দায়িত্ব নিতে না পারো এবং তোমার চরিত্র শক্ত না হয়, তবে নারী তোমাকে সত্যিকারভাবে সম্মানও করবে না, ভালোবাসাও করবে না। তুমি হয়তো বলবে সে শুধু ভালো হৃদয় চায়। সেটা শুধু কথা। আসলে নারীর হৃদয় আকৃষ্ট হয় সেই পুরুষের কাছে যার ভিতরে রয়েছে দৃঢ়তা এবং আধিপত্য। এটাই তার স্বভাব। 4. আবেগ বনাম যুক্তি, খেলার নিয়ম। এটা শুনলে অনেক পুরুষ ব্যথা পায়, কিন্তু সত্য হল নারীর কাছে পুরুষ কখনোই চূড়ান্ত উদ্দেশ্য নয়। সে পুরুষকে দেখে একটি মাধ্যম হিসাবে। কখনো সেটা নিরাপত্তার জন্য, কখনো সামাজিক মর্যাদার জন্য, কখনো পরিবারের ভিত্তি গড়ার জন্য, আর কখনো নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য। তুমি যদি বুঝতে পারো, সেটা তোমাকে হতাশ করবে না, বরং বাঁচিয়ে দেবে। কারণ পুরুষ ভুল করে ভাবে সে কেন্দ্র, কিন্তু বাস্তবে সে শুধু নারীর লক্ষ্য পূরণের একটি অংশ। পুরুষ সাধারণত যুক্তি দিয়ে চিন্তা করে, সমস্যা দেখে সমাধান খোঁজে, কিন্তু নারী সবসময় আবেগ দিয়ে খেলে। সেটা তার সবচেয়ে বড় শক্তি, কারণ যুক্তি দিয়ে মানুষকে জয় করা যায় না, আবেগ দিয়ে যায়, আর নারী সেটা জানে। তাই তুমি দেখবে সে সরাসরি যুক্তি দিয়ে কখনো প্রতিদ্বন্দ্বিতা করে না, বরং আবেগকে অস্ত্র বানায়। অপরাধবোধ, কাদা, নীরবতা, অভিযোগ, আকুতি, এগুলো শুধু আচরণ নয়, এগুলো নিয়ন্ত্রণের টেকনিক। পুরুষ আবেগে দুর্বল, তাই সহজে বন্দী হয়ে যায়। তুমি নিজের কাছে স্বীকার করো, কতবার তুমি শুধু আবেগ দেখে সিদ্ধান্ত বদলেছ? কতবার তুমি কিছু করেছ শুধু সে কষ্ট পেয়েছে বলার জন্য? সেটা তোমার দুর্বলতা নয়, সেটা তার দক্ষতা। নিটশে বলেছেন, নারী মনোবিজ্ঞান বিশ্লেষণ করলে দেখা যায় আবেগে কিছু ত্রুটি থাকে, কিন্তু সেই ত্রুটি আসলে তার শক্তি। সে জানে কোন আবেগ কোন সময় কাজ করবে, আর পুরুষ সেটা বুঝতেই পারে না। তাই সম্পর্কের খেলায় সে সব সময় এক ধাপ এগিয়ে। এখন তুমি জানলে আর নিয়ন্ত্রণ হারাবে না। আবেগ বুঝবে, আবেগ দেখে চলবে এবং আবেগ দিয়ে বোকা হবে না। সেটা তোমাকে সম্পর্কের দুনিয়ায় এক নতুন মানুষ বানিয়ে দেবে। এটা শোনা কঠিন, কিন্তু সত্য। নারী কখনোই পুরোপুরি তৃপ্ত হয় না, সেটা সম্পর্ক হোক, ভালোবাসা হোক বা আকাঙ্ক্ষা। নারী সব সময় চায় বেশি, ভালো, সুন্দর, উচ্চ এবং পূর্ণতা। সেটা দোষ নয়, সেটা স্বভাব। নারী কিছু না চাইলেও চায়। সেটা শুধু অনুভূতি নয়, সেটা তার ভিতরের চালিকা শক্তি। নিটশে বলেছেন, প্রেম এবং প্রতিশোধে নারী পুরুষের চেয়ে বেশি শক্তিশালী, কারণ তার আবেগ গভীর, তার আকাঙ্ক্ষা বিশাল এবং তার চাওয়া সীমাহীন। সে শুধু ভালোবাসা চায় না, সে চায় সম্মান, নিরাপত্তা, সুখ, স্বীকৃতি, শক্তি, আকর্ষণ এবং নিজের পরিচয়। তুমি যত দাও, তার চাহিদার একটা অংশ সব সময় বাকি থাকে। সেটা তাকে লোভী করে না, সেটা তাকে মানবীয় করে। এই জন্যই অনেক পুরুষ ক্লান্ত হয়ে পড়ে এবং বলে, আমি সব দিয়েও তার কাছে কম। তুমি বুঝবে, সমস্যা তুমি নও, সমস্যা হলো তার স্বভাব। নারী থামে না, না সম্পর্কে, না ইচ্ছায়, না প্রত্যাশায়। তুমি যদি সেটা বুঝে নাও, তাহলে তুমি আর দুঃখে ভেঙে পড়বে না, বরং বুঝবে কোন চাহিদা সত্য, কোনটা আবেগ এবং কোনটা শুধু স্বভাব। আর সেটা জানলে তুমি সম্পর্কের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। অনেক মানুষ ভুলভাবে ভাবে নারী দয়ালু, নম্র এবং সব সময় শান্ত, কিন্তু সত্য হল নারী অন্য নারীর সাথে সবচেয়ে কঠোর। নারীরা প্রতিযোগিতায় নির্মম। সেটা শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, সেটা অস্তিত্বের প্রতিযোগিতা। কে ভালো দেখাচ্ছে, কে বেশি নজর কাড়ছে, কে বেশি সম্মান পাচ্ছে, কে বেশি বেছে নেওয়া হচ্ছে, এসবই তাদের কাছে যুদ্ধ। নারী প্রকাশ্যে লড়াই করে না, সেটা তার স্বভাব নয়, বরং আড়ালে, আচরণে, দৃষ্টিতে এবং ছোট ছোট কৌশলে আঘাত করে।
তুমি হয়তো দেখেছ একজন নারী অন্য নারীর সামনে হাসছে আর ভিতরে চলছে যুদ্ধ। সেটা দুষ্টতা নয়, সেটা বাঁচার প্রবৃত্তি। কারণ নারীর কাছে সবচেয়ে বড় সম্পদ হল আকর্ষণ এবং অবস্থান, আর সেটা ধরে রাখতে তাকে সব সময় এগিয়ে থাকতে হয়। এখন তুমি সত্য জানলে, বেছে নাও তুমি বাঁচবে কি আবার অন্ধকারে থাকবে। যদি নিজের সম্পর্ক বুঝতে চাও এবং আর কোনো ভেঙে পড়া চাও না, তবে এই জ্ঞান তোমার সবচেয়ে বড় শক্তি। আর শক্ত মানুষকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি নিজে জানো, নিজে দাঁড়াও, এটাই তোমার সবচেয়ে বড় জয়। যদি এই কঠিন সত্যগুলো তোমার চোখ খুলে দেয়, তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আরও এমন গভীর বিষয় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।